স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে রওনা হওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আজ ভোর রাতে গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দখলদার ইসরায়েলি নৌবাহিনীর বাধাপ্রাপ্ত হয়। ইতালির সিসিলিতে যাত্রাবিরতির পর ৬৫টি নৌযানের এই বহর গ্রিক জলসীমা থেকে ৫৪ মাইল দূরে দখলদার বাহিনীটির যুদ্ধজাহাজ ও ড্রোন দ্বারা অবরুদ্ধ হয়। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা তাদের নৌযান রক্ষায় বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান করেছে এবং জানিয়েছে দখলদার বাহিনী তাদের ঘিরে ফেলায় ১১টি নৌযানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ আজ এক ফোনালাপে ক্রিট দ্বীপের কাছে ত্রাণবহরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক অবস্থানের আহ্বান জানান। আরও ভিডিওর জন্য ফলো করতে ভুলবেন না। স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে রওনা হওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আজ ভোর রাতে গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দখলদার ইসরায়েলি নৌবাহিনীর বাধাপ্রাপ্ত হয়। ইতালির সিসিলিতে যাত্রাবিরতির পর ৬৫টি নৌযানের এই বহর গ্রিক জলসীমা থেকে ৫৪ মাইল দূরে দখলদার বাহিনীটির যুদ্ধজাহাজ ও ড্রোন দ্বারা অবরুদ্ধ হয়। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা তাদের নৌযান রক্ষায় বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান করেছে এবং জানিয়েছে দখলদার বাহিনী তাদের ঘিরে ফেলায় ১১টি নৌযানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ আজ এক ফোনালাপে ক্রিট দ্বীপের কাছে ত্রাণবহরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক অবস্থানের আহ্বান জানান। আরও ভিডিওর জন্য ফলো করতে ভুলবেন না।